কি বাবু খেয়ে শুয়ে পড়েছেন, এই যে সে খেয়ে জেগে আছে না ঘুমোচ্ছে। দুজনেই খাও, তোমাদের যা যা ভালো লাগে খাও। মাছটা মাছ হারিয়ে অ্যাট লাস্ট রান্না কমপ্লিট হলো। এখন বাজছে পূর্ণ পূর্ণ 5 বছর পূর্ণ হলো তোমাদের। তোমাদেরকে আশীর্বাদ করি তোমরা অনেক বড় হও, অনেক পড়াশোনা শিখো, মানুষের মতন মানুষ হও, সুস্থ থাকো, ভালো থাকো। তো ছর্দি দিয়েছে আলপনাগুলো, রাজের একটা রূপের একটা এখানে থালা বসবে। আর ছর্দি এমনিতে আলপনা খুব সুন্দর দেয়, দেখো খুব সুন্দর হয়েছে। তো ফার্স্ট স্টার্টিং তো ব্রাহ্মণ পুজো করে ওদেরকে আশীর্বাদ করে দিয়ে গেছে। এখন রাজরূপের মা ওদেরকে ফোঁটা দিচ্ছে। ফোঁটা দিয়ে ওদের মানে আমাদের যে সকালবেলা রিচুয়াল ফোঁটা দিয়ে পায়েস লুচি এসব খেতে হয় আর ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করতে হয়, সেই রিচুয়ালটা এখন চলছে। তো তোমরা দেখতে থেকো।
আসতে পারিনি, এখনও রান্নাবান্না চলছে। এই মাছ ভাজা কমপ্লিট হলো, 2.5 কেজি মাছ, প্রচণ্ড দেরি হলো মাছ ভাজতে। আমি স্নান করা থেকে না পেরেছি চুলা ছাড়াতে, না পেরেছি চুলটা খুলতে, এখন একটুখানি খুললাম। এই ওদিকে রান্না হয়ে গেছে, এইদিকে এই যে আমি মাছের মশলাটা করে নিয়েছি, আর অলরেডি পেঁয়াজ কুচি বসিয়ে দিয়েছি কড়াইয়ে, দেখতেই পাচ্ছ। মাছের ঝোলটা করব। আর রাজরূপদের ফোঁটা দেওয়া হলো, প্রসাদ খাওয়া হলো, বামুন ঠাকুরের আশীর্বাদ, এসব কাজগুলো কমপ্লিট হলো। এখনও রান্নাবান্না কমপ্লিট হয়নি। ওদিকে আমার ছোটো জায়ের দিকে হচ্ছে হাফ, এখন বড় ননদ করছে, আর এদিকে আমি যা বাকি আছে ওগুলো করছি। রকিকে খাবার দিলাম, সবথেকে বড় কথা রকিকে বলে খাবার দেওয়া হয়নি, অনেকটা দেরি হয়ে গেছে আজকে রকিকে জল খাবার দিতে। তো এখন দিলাম দুধ রুটি, তিনি খাননি, শুয়ে আছেন। তো ভাবলাম তোমাদেরকে একবার আপডেট দিই। ও বাইরে এখন বাজছে হচ্ছে 12টা কি 12:30 বাজছে, 12:30 বাজছে। 12টার সময় তো আমরা টিফিন খেলাম। তো চলো আবার পরে আসছি, মাছের ঝোলটাকে বসে নিই। অ্যাট লাস্ট রান্না কমপ্লিট হলো, এখন বাজছে দুপুর 1:15। এরপর একটুখানি বসবো, বসে আবার লাঞ্চের আয়োজন করতে হবে। আর আমি সে যে ফোনটার কথা তোমাদেরকে বলছিলাম যে ফোনটা আমার ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে, সেই ফোনটা সারতে দেওয়া হয়নি। সেই ফোনটা সেদিনের ডিসপ্লেটা চেঞ্জ করে আনা হলো, আমি সার্ভিসিংয়ে দিয়েছিলাম। পরশু দিনকে নিয়ে এলাম। তো দেখতেই পাচ্ছ এই যে ফোনটা থেকে, মানে এই ফোনটাতে আমি আগে ভিডিও করতাম, আর আমার সমস্ত কিছু এই ফোনটা থেকে এডিটিং সবই হতো। ফোনটাকে তোমাদের দাদাভাইকে দিয়েছি, কারণ তোমাদের দাদাভাই হচ্ছে মানে এই স্ক্রিন টাচ মানে অ্যান্ড্রয়েড ফোন খুব একটা ইউজ করে না, কারণ কি ওর এত অফিসের চাপ থাকে বলে আমার এত দেখার সময় নেই, তার জন্য ও এখনও পর্যন্ত সেই বোতাম টিপা ফোনই ইউজ করছে। তো রাত্রেবেলাতে খবর টবর দেখে বা গান টান শোনে, তার জন্য। আর এমনিতে সারাদিন বাড়িতে আমার কাছেই থাকে। এটা এখন বাজছে তো বললাম 1:15, আর এরপর একটু পরে লাঞ্চের ব্যবস্থা করতে হবে। তো তার জন্য আবার একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপর আবার লাঞ্চের যখন আয়োজন করব, যখন খাওয়া দাওয়া হবে, তখন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো চলছে দুপুর 2, এরপর যাচ্ছি লাঞ্চের আয়োজন করতে। আর প্রচণ্ড পরিমাণে মেঘ এসছে, হুড়ুম দারুম হচ্ছে বাইরে, পুরো একদম অন্ধকার করে দিয়েছে। তো এখনই বৃষ্টি নামবে, ওয়েদারটা চেঞ্জ হবে। তো চলো এখন আর বেশি দেরি করছি না, কারণ ওদের না খাওয়া হলে আজকে কেউ খেতে পারবে না। তো লাঞ্চের আয়োজনটা করে নিই, আর সব খাবারটা সাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, এদিকে লাঞ্চের আয়োজন আমি করছি, আর এদিকে দিদি হচ্ছে রাজ আর রূপকে একটুখানি চন্দন দিয়ে সাজিয়ে দিচ্ছে, কারণ যেহেতু এটা মানে 5 বছরের জন্মদিন, এই ফার্স্ট ওদের নামে পুজো হচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছ আমি ভাতের থালা, মানে দুপুরবেলাতে ভাতের থালা সাজাচ্ছি, তো 2 ভাইয়ের জন্যই। তো চলো পুরোটা আগে সাজিয়ে নিই, তারপর তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। তো এখন টাইম হয়ে গেছে 2:15, আর আমাদের লাঞ্চে একদম রেডি হয়ে গেছে। দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে, দাঁড়া। বার্থডে টু ইউ, শুভ জন্মদিন রাজ আর রূপ, শুভ জন্মদিন, হ্যাপি ম্যারিড লাইফ। তো রাজকে, এটি হলো অভিরূপ বোস, এটি হলো অভিরাজ বোস। হাই করে দাও সবাইকে, হাই বলো, বল মুখে বল, বল আজকে তোদের কি, বল আজকে তোদের কি, আর কি কি গয়না পড়েছো দেখি একটু। আরে কি সুন্দর, হাতটা দেখি একটু। আরে বাপরে বাপরে বাপ, 4 আঙ্গুলের 4টা আংটি। তো বন্ধুরা এখন বাজছে মোটামুটি 4টা, আর আমরা জাস্ট এই খেয়ে উঠলাম। আর তোমাদের সাথে খাওয়ার সময় ভিডিও শেয়ার করতে পারলাম না, কারণ মানে ভিডিশন ছিল না, কারণ একসাথে আমরা সবাই মিলে খেতে বসে গেছি। মানে সেরকম মানে কে ক্যামেরা ধরে দেবে, ট্রাইপড রাখারও জায়গা নেই, আর প্রচণ্ড খিদেও পেয়ে গিয়েছিল, 4টা বেজে গেছে, তার জন্য আর ক্যামেরা করলাম না।
চটপট করে সবাই মিলে একসাথে খাবার বাড়াবাড়ি করে খেয়ে নিয়েছি। আর খেয়ে জাস্ট এই উঠলাম পরিষ্কার পরিচ্ছন্ন করে। মেঘটা এসেছে, তোমাদেরকে একবার দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। মেঘটা এসেছে, হুড়ুম দারুম করছে, কিন্তু এক ফোঁটাও বৃষ্টি পড়ছে না, খুব ঝিরিঝিরি পড়ছে। একটু হলে বৃষ্টি হলে যে ঠান্ডাটা পড়বে সে অবস্থা নেই। তো যাই হোক, এরপরে যাচ্ছি রেস্ট নিতে, কারণ সে সকাল থেকে উঠের থেকে একটুও বসিনি, এই জাস্ট কমপ্লিট হলো। এবারে যাচ্ছি শুতে, শুয়ে উঠে বিকালে তোমাদের সাথে আবার ভিডিওটা দেখতেই পাচ্ছ। আকাশটা ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, তো দেখতে পাচ্ছ ওইখানটাতে কোনাটাতে দেখো অন্ধকার অন্ধকার লাগছে। তো এইরকমই জাস্ট ওয়েদারটা আছে। আর বৃষ্টিটা দেখো কীরকমভাবে পড়ছে, ওই 1 ফোঁটা 2 ফোঁটা ঝিরঝির করে পড়ছে, এই যে ঝিরঝির করে পড়ছে। আমাদের রকিবাবু খেয়ে শুয়ে পড়েছেন, এই যে। আর বাইরে ওয়েদারটা দেখবে, ওই দেখো মেঘটা দেখো অন্ধকার করে এসছে। তো চলো, গুড ইভিনিং গাইস। তো এখন বাজে সন্ধ্যে 6টা। আজকে সন্ধ্যেই বলবো, কারণ আজকে প্রায় সন্ধ্যে হয়েই গেছে। আর যথারীতি ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে। ঘুম থেকে উঠে মানে ঘুমাইনি খুব একটা, একটুখানি যা শুয়েছিলাম, 5টার সময় উঠে গেছি। আর এখন চলে এসেছি রান্নাঘরে চা বসাতে। সোনাইয়ের ম্যাম এসছে, ওকেও চা দেবো। সোনাই এখনো কিছু খাইনি, ওকেও একটু চা দেবো। তোমাদের দাদাভাই অফিস থেকে সকাল সকালই চলে এসছে। তো চলো আমি চাটা করে নিই। চুলটা না কি অবস্থা, আঁচড়ানো হয়নি, কিছু হয়নি, দুটো হয়নি, সিরামটা লাগানো হয়নি, চুলে কি অবস্থাটা ওটা। তো যাই হোক, চলো আমি চাটা ছেঁকে নিয়ে কথা বলছি। পাচ্ছ ফুটে গেছে, চলো দুধটা দিয়ে দিই। কাঁঠাল পাকা, এই কাকে একটা কাঁঠাল পাকতে দিয়ে দিলে তো বেড়ে উম্মা দেয় দাও, উম্মা। কাঁঠালগুলো ডাকছেই গেছে। বল হ্যালো গাইস, হ্যালো করে দাও, হ্যালো হ্যালো। তো এখন বাজে সন্ধ্যে 7টা, আর আমরা এখনো সন্ধ্যের কাজ শুরু করিনি, এরপর শুরু হবে। ঘর দোর পরিষ্কার টরিষ্কার হলো। আর ওয়েদার সমান এসে বর্ষাকালের মতন পিটির পিটির করে বৃষ্টি পড়েই যাচ্ছে বাইরে, না হচ্ছে জোরে বৃষ্টি, না ছাড়াচ্ছে, একভাবে জোরে পিটির পিটির হয়ে যাচ্ছে। টুটি হয়ে গেছে। যাচ্ছি এখন দোকান বলতে আমাদের এখানে জিও স্মার্টে। আর বৃষ্টি এখনও ছাড়েনি, সেই পিটির পিটির পড়েই যাচ্ছে। সর্দিরা এসছে, ওদের জিও স্মার্টটা দেখেনি, তো যাচ্ছি। আর ওখানে কিছু টুকিটাকি জিনিস কেনার আছে, সেগুলো কিনে নেবো। সময় এখন সন্ধ্যে 8:30টার মতো হবে। তো সকলকে মানে সন্ধ্যাবেলাতে এই রিচুয়ালটা আমাদের আছে, যে বড়োদেরকে প্রণাম করে আশীর্বাদ নেওয়া, আর বড়রা ধান দুপো দিয়ে আশীর্বাদ করা। অ্যাকচুয়ালি এই নিয়মটা মানে যখন মানে দিনের বেলাতে দুপুরবেলা লাঞ্চ করা হয় তখনই আশীর্বাদটা হয়, কিন্তু সে সময়তে বাচ্চাগুলোর মানে খেতে বসে সামনে ভাত বাড়া থাকবে, আর সবাই একে একে আশীর্বাদ করে যাবে, ওদের খেতে লেট হবে। তার জন্য সন্ধ্যাবেলাতে ধীরে সুস্থে এই নিয়মটা আমরা করে থাকি। তো এখন দেখতে পাচ্ছ আসনে বসে গেছে রাজার রূপ। এখন ফার্স্টে করছে ওদের বাবা আশীর্বাদ, তো তারপরে করছে এখন ওদের মা, 2 ভাইকে আশীর্বাদ করছে। তো ধান দুপো দিয়ে আশীর্বাদ করে প্রণাম করে বড়দেরকে, আর বড়রা আশীর্বাদ করে। সবাইকার বাড়িতে কম বেশি হয়েই থাকে, যেহেতু আমরা সবাই বাঙালিদের বাড়িতে এই নিয়মটা হয়েই থাকে। তো আমাদের পরিবারে এই নিয়মটা আছে, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি, যতটা সম্ভব দেখাতে পারছি। এখন করছে রাজরূপের বড় পিসি, কারণ আমাদের বড় ননদ, তো ওদেরকে আশীর্বাদ করছে। আর ওদের জন্য জামা কাপড় কিনে এনেছে, 2 ভাইয়ের জন্য 2টো জামা প্যান্ট। আর পাশে গুড়কিকে দেখতে পাচ্ছ, খুবই আনন্দিত এসব দেখে। এখন করছে রাজরূপের ছোট পিসি, কারণ আমাদের ছোট ননদ। তো এরপর একে একে ওদের সবাই যারা বড় আছে প্রত্যেকে একে একে আশীর্বাদ করেছে। আর আমার খুব ব্যাড লাগ যে আমি এই সময় ওদেরকে আশীর্বাদটা করতে পারলাম না ধান দুপো দিয়ে। এখন করছে ওদের মেজো কাকু, অর্থাৎ আমার হাজব্যান্ড, অর্থাৎ তোমাদের দাদাভাই। তো মানে বড় রকম যে সেলিব্রেশনটা হবে সেটা অন্য সময় ডেট ধরে হবে। এটা আমাদের ঘরোয়া একটা মানে অনুষ্ঠানটা হয়ে গেল, ঠাকুরের পুজো পাশা দেওয়া। আর এখন করছে সোনাই আশীর্বাদ, আর এর আগে করলো টুকাই। তো তোমরা সোনাই টুকাইকে তো আমরা প্রত্যেকটা ভিডিওতেই দেখো, ওদের সঙ্গে নতুনভাবে আর পরিচয় করানোর কিচ্ছু নেই। আর এরপর করবে হচ্ছে মানে রনি আর মনা। রনি মনা বলতে এটা হচ্ছে ছোটো ননদের ছেলে,
আর মোনা হচ্ছে ছোটো ননদের মেয়ে। তো এদেরকেও তোমরা কম বেশি জেনেই থাকবে, কারণ আমার ভিডিওতে এরাও কম বেশি থাকেই থাকে। তো এটা হচ্ছে মোনা, ছোটো ননদের মেয়ে। তো চলো সকলের আশীর্বাদ হওয়ার পর লাস্টে আমি ফিনিশিংটা দেবো, কারণ আমি আশীর্বাদ করব না, একটু ওদেরকে মাথায় হাত দিয়ে এরকমই একটু আশীর্বাদ করব আর একটু চুমকে ওদেরকে ভালোবাসবো, কারণ আমার ধান দুপো দিয়ে আশীর্বাদ করা এখন চলবে না। তো চলো। তো অনুষ্ঠানটা সমতে ওদের ছোটো কাকু অর্থাৎ আমার দেওর থাকেনি, তার জন্য ও মানে টিউশনি গিয়েছিল, তার জন্য পরে এসে আশীর্বাদ করলো। আর চুমকিও সে সমতেই ওদেরকে আশীর্বাদ করলো। তো আশীর্বাদ অনুষ্ঠানটা মোটামুটি অনেকক্ষণ ধরেই চললো, কারণ আমরা এতগুলো ফ্যামিলি মেম্বার একে একে সবাই মিলে আশীর্বাদ করতে, এখানে আমার ভিডিও ক্লিপটা অনেক বড় হয়ে গেছে। তো আমি ভাবছি আজকের ভিডিওটা অনেক লেন্দিও হয়ে যাবে। তো চলো ভিডিওটা শেষ করা যায়। মোটামুটি রাত 9:05। তো আজকের মোটামুটি সমস্ত রিচুয়াল কমপ্লিট, একদম রাত পর্যন্ত। রূপ উঠে যা, এখানে তাকাবি শুধু, অমনি ভেক করিস না, এটা কমপ্লিট শেষ করিস। আজকে রাজ আর রূপ, এটা কি হচ্ছে? তো আজকে রাজ আর রূপের বার্থডে পুরো সেলিব্রেশনটা মানে আজকে ঘরোয়াভাবে হলো। আর আজকে আমি ওদেরকে আশীর্বাদ করতে পারলাম না যে কোনো পার্সোনাল কারণে। আর তো আজকের এই পুরো ভিডিওটা ফার্স্ট থেকে এন্ড অবধি পুরোটা তোমরা দেখেছো, আশা করছি ভালো লেগেছে তোমাদের আজকের এই ভিডিওটা। রূপ এখন অনেক কিছু ভঙ্গি দেখাচ্ছে, চোখ টেরা করছে, অনেক কিছু হচ্ছে। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট দিন একটা নেক্সট ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে দেখো দেবলিনাস ওয়ার্ল্ড। তো সবাই একটু সাপোর্ট করো। আর সবাইকে আজকে রাজ আর রূপ এন্ড করবে, সবাইকে বলবে বাই বাই, গুড নাইট, সি ইউ। বল বল বাই বাই, গুড নাইট। বল বল টাটা কর সবাইকে, টাটা।